জুবিন গরিমার প্রেম যেন রূপকথার গল্প। চিঠি লিখে প্রেমের শুরু সে এক দিন ছিল। জুবিন গার্গের এত খ্যাতি, এত নাম, তার বিন্দুমাত্র আঁচ নিজের জীবনে পড়তে দেননি গরিমা। একজন খ্যাতনামা গায়কের স্ত্রী হয়েও অতি সাধারণ জীবনযাপনই পছন্দ করেন তিনি। আজ জুবিন নেই, গায়ককে হারিয়ে বড্ড ভেঙে পড়েছেন স্ত্রী গরিমা। প্রেমের শুরু সেই দিনগুলো আজও মনে পড়ে। জুবিন আর ফিরবে না, রয়ে যাবে সেই সুন্দর স্মৃতিগুলি। জুবিন গরিমার সম্পর্ক মাঝপথে ভাঙতে বসেছিল। গরিমাকে বড্ড ভালোবাসতেন জুবিন। কিভাবে চার হাত এক হয় গায়ক জুবিন গার্গ আর গরিমার? মাত্র 52 বছর বয়সেই না ফেরার দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গ। গায়কের চলে যাওয়া এখনো মেনে নিতে পারছেন না অনেকেই। জুবিনের স্ত্রী গরিমা শইকিয়া তারকা পত্নী হয়েও বারবার থেকেছেন আড়ালে। স্বামীর অকালে চলে যাওয়ায় বড্ড অসহায় হয়ে পড়েছেন গরিমা। অসমের হার্ট থ্রব জুবিনের সঙ্গে কেমন ছিল তার প্রেম কাহিনী? এক কথায় বলতে গেলে সে যেন এক রূপকথার কাহিনী। গরিমার চোখে জল যেন বাঁধ মানতে চাইছে না। কেউ আর পাশে এসে কাঁধে হাত রাখবে না, তোমায় ভালোবাসি এই কথাটাও আর শোনা যাবে না জুবিনের মুখ থেকে। 2006 সালে মুক্তি পায় গ্যাংস্টার। জনপ্রিয় হয় জুবিন গার্গের কণ্ঠে ইয়া আলী, যে গান রাতারাতি খ্যাতি এনে দিয়েছিল তাকে। জুবিন গার্গ যখন অত্যন্ত সাধারণ একজন মানুষ ছিলেন, তখনই গায়কের হাত ধরেছিলেন গরিমা। তারপর দিনে দিনে জুবিন গার্গের নাম ডাক শীর্ষে পৌঁছায়। তবুও বরাবরই অতি সাধারণ থেকে গেছেন তার স্ত্রী। জুবিনের গান, সৃষ্টি, কণ্ঠ আজীবন থেকে যাবে প্রত্যেকটি ভক্তের মনে। স্ত্রী গরিমার সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে নাকি অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল গায়ককে। অনেক সাক্ষাৎকারেই নিজের সম্পর্কে বহু কথা বলেছেন জুবিন গার্গ। অসমের এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, একাধিক প্রেমিকা থাকার কথা নিজে মুখেই স্বীকার করেছিলেন। স্কুল, কলেজ, এমনকি কাজ শুরুর পরেও তার জীবনে প্রেম এসেছে বহুবার। তামুলপুরে যখন পড়াশোনা করেছিলেন জুবিন, তখন তার দুই প্রেমিকা, একজন জুনমণি, অন্যজন নাকি ছিলেন রুনজুন। এক অনুষ্ঠানে নিজেই বলেছিলেন দুই প্রেমিকার থেকে অনুপ্রাণিত হয়েই জুনমণি রুনজুন গান তৈরি করেছিলেন জুবিন। গরিমার সঙ্গে প্রেম করেই বিয়ে হয় জুবিন গার্গের। অসমের গোলাঘাটের মেয়ে গরিমা পেশায় পোশাক শিল্পী। শোনা যায় গরিমাই প্রথম জুবিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। চিঠি পাঠিয়েছিলেন তিনি গায়ককে। অনামিকা ও মায়া অ্যালবাম শুনে মুগ্ধ হয়েছিলেন গরিমা। তখন তিনি মুম্বাই পড়াশোনা করছেন। শোনা যায় সব অনুরাগী চিঠির জবাব দিতেন না জুবিন, তবে ভাগ্যচক্রে গরিমার চিঠির উত্তর দিয়েছিলেন জুবিন। হয়তো এটাই লেখা ছিল। শোনা যায় মুম্বাইয়ে পড়াশোনার মাঝেই বাড়ি ফেরার জন্য উতলা হয়ে উঠেছিলেন গরিমা। তেমনই সময় জুবিনের কাছ থেকে চিঠির উত্তর পান। শুরু হয় প্রেম। আর 5টা প্রেমের সম্পর্কের মতোই তাদের জীবনেও আসে চড়াই উতরাই। গরিমাকে বিয়ের প্রস্তাব দেন জুবিন, কিন্তু তাদের সম্পর্কের বিপক্ষে ছিলেন গরিমার বাবা। তারপর সেই সময় নাকি সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন গরিমা। প্রেম ভাঙার পরে অবসাদে ভুগছিলেন জুবিন গার্গ। সেই অবসাদের ছাপ নাকি তার বেশ কয়েকটি গানেও পড়েছিল। তারপর জুবিনের ভাগ্য সহায় হয় 2002 সালে। মান অভিমানের পালা কাটিয়ে চার হাত এক হয় জুবিন ও গরিমার। আজ জুবিন নেই, রয়ে গেছে বহু স্মৃতি। গরিমার মন যেন মানতেই চায় না। জুবিনের স্মৃতি বুকে আঁকড়েই বাঁচতে চান গরিমা। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা নিউজ।